হ্যালো সবাইকে আরেকটা নতুন মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আর মা চলে গিয়েছিলাম একটু গঙ্গা জল আনতে। হ্যাঁ মানে ভেবেছিলাম ব্লগটা করব না, বাট সেনকার আমাদের অটো কাকু আমাকে নিয়ে গেছিলো পানিহাটির যে বারো মন্দির ঘাট আছে শিবের, সেটাতে। তো ভাবলাম যে আমি এটাতে আগে কখনো আসিনি, তো আমি যখন আজকে আসলাম তো তোমাদের সাথেও একটা মিনি ব্লগ করে শেয়ার করি। তো জায়গাটা না এত সুন্দর, এত শান্ত, আর এখানে মোট ছটা করে 12টা শিব মন্দির আছে। আর ঘাটটাও না পানিহাটি ঘাটের থেকে অনেক বেশি পরিষ্কার আর খুব শান্তশিষ্ট, মানে অত ভিড়ভাট্টা নেই। তো এখানে দেখো অনেকে কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানের কাজও চলছিল, এখানে করা হয় দেখলাম। তো সেখান থেকে চলে বেরিয়ে আমরা সামনে এখানটায় গিয়ে বসেছিলাম। আর সেদিন রোদ ছিল খুব চড়া, তো নদীতে সেই সময় জোয়ার চলছিল, মানে মিডল সময় ছিল জোয়ারটা। তো আমরা বসেছিলাম, আমরা জল আনতে যাইনি, অটো কাকুকে বলা ছিল, অটো কাকু 2 ড্রাম জল আমাদের কিনে দিয়েছিল। তো আমি আর মা বসে বসে ওখানে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছিলাম। আর ওই দেখো কাকু জল ভরছে। আর জায়গাটা সত্যি ভীষণ মনোরম, মানে বিকেল, পড়ন্ত বিকেলে যদি এই জায়গাটায় যাওয়া যায় মনটা একেবারে শান্ত আর ভালো হয়ে যায়। আর তার সাথে বাবা ভোলানাথের মন্দিরের তো কোনো কথাই নেই, তার অপরূপ দৃশ্য দেখে মনটা কিন্তু আরও ভালো হয়ে যায়। আর যেখানে আমি আর মা, মানে আমাদের ফ্যামিলির সবাই শিবভক্ত, সেখানে শিব ঠাকুরের প্রতি আমাদের তো একটা আলাদা টান থেকেই যায়। জায়গাটায় প্রচুর গাছপালা রয়েছে, অনেক রকমের গাছ দেখলাম। ধুতুরা ফুল গাছ আমি কোনোদিন দেখিনি, সেদিনকার এই মন্দিরে গিয়ে দেখলাম, তো ভীষণ ভালো লেগেছিলো। তো তোমাদের মোটামুটি 6টা মন্দির ঘুরিয়ে দেখায়। মার যেহেতু পায়ে খুব ব্যথা, বেশিক্ষণ হাঁটলে মার পায়ে ব্যথা হয় বলে ওপাশের 6টা মন্দিরে আর যেতে পারিনি। এই 6টা মন্দির দেখেই চলে এসেছিলাম। মা বলেছিল যে চল বাকিগুলো দেখে আসি, বাট আমি আর যাইনি। তো সেদিনকার এই মন্দির ঘুরেই বাড়ি চলে এসেছিলাম, যেহেতু বাড়িতে পুজো আছে, তো গঙ্গা জলের খুব প্রয়োজন, তাই জন্যই সেদিন 2 ড্রাম গঙ্গা জল নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই মন্দিরে কে কে গেছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। চলো টাটা।